হঠাৎ করে রক্তে এসজিপিটি বেশি কেন? আসুন এটা নিয়ে আমরা কথা বলি। বিয়ের আগে রক্ত পরীক্ষার কথা আমরা সবাই বলি, এবং ওই বিয়ের আগে রক্ত পরীক্ষা দেখবেন থ্যালাসেমিয়া টেস্ট হয়, দ্যাট ইজ এইচবি ইলেকট্রোফোরেসিস। সেখানে ফেরিটিন দেখা হয়, এইচপিএলসি দেখা হয়, থ্যালাসেমিয়া টেস্ট করা হয়, কিন্তু আসল গুরুত্বপূর্ণ টেস্টগুলোই বাদ হয়ে যায়। বিয়ের আগে রক্ত পরীক্ষাতে ভীষণ প্রয়োজন সেরোলজিক্যাল টেস্ট। তার হারপিসের মতো অসুখ রয়েছে কিনা, তার হেপাটাইটিসের মতো অসুখ রয়েছে কিনা, তার এইচআইভি রিলেটেড কোনো অসুখ রয়েছে কিনা, এগুলো জানাটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কারণ এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু জানবেন আপনি শুধু নন, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সাফার করতে পারে। বিয়ের আগে একটা রক্ত পরীক্ষা ভীষণ প্রয়োজন, আমি সবাইকে করতে বলি, সেটা হচ্ছে রক্তের লিভার ফাংশন টেস্ট। আর লিভার ফাংশন টেস্টের মধ্যেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি এসজিপিটি। এসজিপিটি রক্তের এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় বোঝা যাবে আপনি ভেতর থেকে কতটা ঘুণ ধরা অবস্থায় আছেন। আই রিপিট, এই এসজিপিটিতে বোঝা যাবে কিন্তু একটি টেস্ট, এমন একটি টেস্ট যাতে কিন্তু বোঝা যাবে আপনি ভেতর থেকে কতটা ঘুম ধরে আছেন। তার জন্য বলি এসজিপিটি টেস্ট প্রত্যেকের করুন। লিভার ফাংশন টেস্টের এসজিপিটি ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এসজিপিটিতেই লিভার সেল বাস্ট করছে কি না সেটা বোঝা যায়। যদি এসজিপিটি মাত্রার বেশি থাকে আপনাকে বুঝতে হবে আপনার লিভার সেল বাস্ট করছে, রক্তে এসজিপিটির মাত্রা বাড়ছে। কেন এসজিপিটি বাড়ছে, কি কারণে বাড়ছে, পরপর ছোট্ট করে সীমিত সময় আলোচনার চেষ্টা করব। তার আগে আজকে প্রথম ফোন যায় যে এই এসজিপিটি রক্তে বেশি হচ্ছে, তার কতগুলো মেন পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটাকে আমরা হাইলাইট করব, দ্যাট ইজ হেপাটাইটিস। হেপাটাইটিস ABCDE 5 রকম হয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। এই হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি কিন্তু এতটাই সংক্রামক, আপনি সেলুনে গেছেন, এখন তো নতুন ব্লেড বদলাচ্ছে সবাই সেলুনে, ট্রিমারটা কি স্যানিটাইজ করা হয়? ট্রিমারটাকে কি স্যানিটাইজ করে ক্লিন করা হয়? হয় না। ট্রিমারে জানবেন হেপাটাইটিস সব থেকে বেশি ছড়াবার প্রবণতা থাকে। সেলুনে যে ট্রিমার দিয়ে আপনি দাড়ি সেট করছেন, চুল সেট করছেন, সেখানে হেপাটাইটিস ছড়ানোর সম্ভাবনা অন্যতম বেশি থাকে। আমি ডক্টর সেন বলছি, বিশ্বাস না হলে গুগল করে দেখে নিন, আপনার হাতে ফোন রয়েছে। রোজ সকালে মনে হচ্ছে যাই একটু দাড়িটা সেট করে আসি, রোজ সকালে মনে হচ্ছে যাই একটু হেয়ারটাকে সেট করে আসি, ওই সিনেমার হিরোর মতো হতে হবে আমাকে, ওই প্লেয়ারের মতো দাড়ি বানাতে হবে আমাকে। আপনি প্রতি মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করছেন। আপনি জানেন না যে ট্রিমারটা দিয়ে আপনি সেভ করছেন তার আগে সেই ট্রিমারটাতে কোনো হেপাটাইটিসের বি বা হেপাটাইটিস সি এর ক্যারিয়ার সেটা ব্যবহার করে গেছে কিনা। দেহরসের মাধ্যমে, ঘামের মাধ্যমে, রক্তের মাধ্যমে এবং যে কোনো রকম সেক্সুয়াল রিলেটেড ফ্লুইডের মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পৌঁছে যায়। এবং হেপাটাইটিস যদি সে ক্যারিয়ার হয় তার কিন্তু ব্লাডে এসজিপিটির মাত্রা বাড়তে পারে। সুতরাং কারোর যদি এসজিপিটির মাত্রা বাড়ে সেক্ষেত্রে ভাবতে হবে, যেমন সাধারণ ফ্যাটি লিভারেও এসজিপিটির সমস্যা বাড়ে, তেমন কিন্তু হেপাটাইটিস বি বা সি এর কারণেও এসজিপিটির মাত্রা রক্তে বাড়তে পারে। সুতরাং কিন্তু যদি আপনি এলএফটি করে দেখেন যে হ্যাঁ আমার এসজিপিটির মাত্রা হাই আছে, তাহলে কিন্তু আপনাকে হেপাটাইটিস বি এর জন্য ব্লাড ফর HBsAg এবং হেপাটাইটিস সি এর জন্য ব্লাড ফর anti-HCV এই দুটো রক্ত পরীক্ষা করার ভিডিওতে যে আলোচনাতে ছিলাম আমি, আপনি দুটো টেস্টের কথা বলেছেন যে ভিটামিন HBsAg এবং anti-HCV, এই দুটো পরীক্ষা করলে হেপাটাইটিসের একদম, কারণ যেমন এইডসের জন্য আমরা HIV-1 আর HIV-2 বলি, তার জন্য সেরোলজিক্যাল টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে একটা জায়গা আমরা ক্লিয়ার হতে পারলাম, সেটা হচ্ছে এসজিপিটি বারবার একটা অন্যতম কারণ হতে পারে হেপাটাইটিস সংক্রান্ত ইনফেকশন। সেকেন্ড বলবো যেটা, সেটা হচ্ছে হেপাটাইটিস লিভারের নিজস্ব সমস্যাতেও বাড়তে পারে। যেমন ফ্যাটি লিভারের যদি গ্রেড 1 পেশেন্ট যদি সেটাকে সতর্ক না হন, গ্রেড 2 হয়ে যায়। গ্রেড 2তেও যদি পেশেন্ট সতর্ক না হন
যা ইচ্ছে খাবার খেতে থাকেন, যেমন ইচ্ছে তেমন লাইফস্টাইল চালাতে থাকেন, তখন গ্রেড 3 হয়ে যায়। আর গ্রেড 3 হয়ে যাওয়া মানে সিরোসিস অফ লিভার, শুধু সময়ের অপেক্ষা। আর সিরোসিস অফ লিভার অর্থাৎ যেটা ফাইব্রোসিস হয়ে যায় লিভারের মধ্যে, সেটা যেটা আমরা ফাইব্রো স্ক্যান করে ডিটেক্ট করি কেপি এর মাধ্যমে, তার কত কেপি আছে, আলটিমেটলি কিন্তু জেনে রাখবেন সিরোসিস অফ লিভার কিন্তু নন রিভার্সেবল ডিজিজ। আপনি গ্রেড 1 ফ্যাটি লিভার থেকে যদি সতর্ক হয়ে ওটাকে রিভার্স করিয়ে নিন, তা না হলে কিন্তু এই যাত্রাপথ সিরোসিসে গিয়ে শেষ হবে, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন করলেও আপনি সুস্থ হবেন কিনা সন্দেহ আছে, কারণ ওটা কখনোই ওষুধের মাধ্যমে আর ঠিক হবে না। কেউ আছেন কারোর হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা ট্রপটি টেস্ট করেন, কার্ডিয়াক এনজাইম টেস্ট, যেটা আদৌ হার্ট অ্যাটাক ছিল কিছু না বোঝবার জন্য। তিনি বলছেন আমার হার্ট অ্যাটাক, কিন্তু ওটা আদৌ হার্ট অ্যাটাক কিনা এটা অনেকগুলো টেস্টের মাধ্যমে ওটাকে কনফার্মেশন করেন ডাক্তার কার্ডিওলজিস্টরা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সেই হার্ট অ্যাটাক থাকলে কিন্তু দেখা যায় এসজিপিটি রক্তে বাড়ছে। অনেকগুলো ইস্যু থাকে একদম। যারা ওবেজ, দোজ পারসন ওবেজ, যাদের মধ্যে ওবেসিটি রয়েছে, তাদের দেখবেন সবসময় এসজিপিটি রেজ থাকবে, ওপর দিকে উঠে থাকবে। যারা জিম করেন, জিম করা মানে কি নিজের মাসলকে নিজে কিন্তু ইনজুরি করা, এবং এই ইনজুরি করার ফলে মাসল কিন্তু আবার রিগ্রোথ হয় এবং মাসল বড় হয়। যারা ইন্টেন্স ওয়ার্কআউট করেন তাদেরও লক্ষ্য করে দেখবেন রক্তে এসজিপিটির মাত্রা একটু উঠে থাকবে ওপর দিকে। তবে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, আমার জুনিয়র টিম যখন রিপোর্টটা আমাদের কাছে পাঠান, এলএফটি বা লিভার ফাংশন টেস্টের যখন রিপোর্টটা আমার হাতে চলে আসে, তখন কিন্তু প্রথম দেখি সেখানে লিভার ফাংশন টেস্ট কোথায় আছে। ডায়াবেটিক পেশেন্ট, মেটাবলিক ডিসঅর্ডার পেশেন্ট, এদেরও কিন্তু এসজিপিটি হাই থাকতে পারে। ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট। এসজিপিটি হাই মানে লিভার টনিক নয়, এসজিপিটি হাই মানে অন্য কোন রোগের সংকেত তিনি বহন করছেন, সেটা একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবুই ডায়াগনোসিস করে দেবেন।